আপনি কি কখনো এমন কোথাও ট্যুরে গিয়েছেন যেই জায়গা সম্পর্কে আপনার কোনো ধারণা নেই? আপনি জানেন না এক্স্যাক্টলি আপনি কোথায় যাচ্ছেন, থাকবেন কোথায়, ওয়েদার কেমন হবে, অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি ইউ ডোন্ট নো হাউ মাচ ইট উইল কস্ট। মাই ট্রিপ টু খুলনা ওয়াজ এক্স্যাক্টলি লাইক দিস। আমরা ক্লাসে অ্যাসাইনমেন্ট জমা দিচ্ছিলাম। এই সময় মাথায় আসে যে বৃহস্পতি, শুক্র আর শনিবার ভার্সিটি অফ, কোথাও ঘুরে আসা যায়। সিদ্ধান্ত নেওয়ার 10 মিনিটের মধ্যে ট্রেনের টিকিট কাটা হয়ে যায়, অ্যান্ড দ্য নেক্সট ডে আমরা ক্লাস শেষ করে বের হয়ে পড়ি খুলনার উদ্দেশ্যে। ওয়েলকাম টু খুলনা। দিস ইজ মাই ফার্স্ট টাইম ভিজিটিং খুলনা। আমাদের আজকে যেই স্টেশনে নামার কথা ছিল আমরা সেই স্টেশনে নামতে পারি নাই, বিকজ সামনে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে ট্রেন এবং ট্রাকের। সো আমরা এখন যে স্টেশনে নেমেছি, আমার স্টেশনের নামটা ঠিক খেয়াল নেই। এখান থেকে আমরা হেঁটে হেঁটে এখন মেইন রাস্তার দিকে যাচ্ছি। মেইন রোডে গিয়ে আমরা গাড়ি ধরবো এবং আমাদের কোনো কিছুই প্ল্যান করা নেই আসলে। সামনে গিয়ে দেখবো কোথায় যাওয়া যায়। সো লেটস গো অ্যান্ড এক্সপ্লোর হোয়াট হ্যাপেন্স। বেজেডাঙ্গা স্টেশন থেকে আমরা যাই ফুলতলা উপজেলা এবং সেখান থেকে সিএনজি করে গেলাম খুলনা মেইন শহরে। শহরে আমরা যেই হোটেলটাতে ছিলাম সেটার নাম ছিল হোটেল আরাফাত ইন্টারন্যাশনাল। সবচেয়ে কম দামের মধ্যে 7 জনের জন্য আমরা 3টা রুম বুক করলাম। খুলনায় এসে রুম বুক করলাম, আর মাত্র আমরা ডিসাইড করলাম যে আমরা এখন 7 গম্বুজ মসজিদ দেখতে যাব। এখন বাজে 9:38। চলুন যাও যাও। পনেরোশো শতকের দিকে বেঙ্গল সুলতানাতের আমলে সুন্দরবনের গভর্নর খান জাহান আলী এই মসজিদ নির্মাণ করেন। তিনি এই অঞ্চলে 60 গম্বুজ মসজিদ ছাড়াও আরও কিছু মসজিদ নির্মাণ করেন এবং এখানে তিনি ধর্ম প্রচার করেন। এই মসজিদের নাম 60 গম্বুজ মসজিদ হলেও এখানে টোটাল গম্বুজের সংখ্যা 81টা। এই মসজিদের পাশেই আছে বাগেরহাট জাদুঘর। এখানে আপনি সুলতানাত আমলের সামান্য কিছু নিদর্শন দেখতে পাবেন।
মামা এই ফলের নাম কি? সুন্দরবনের কলকাতা ফল। সুন্দরবনের গোল ফল মানে গোল ফল গোল ফল। এর নাম হচ্ছে গোল পাতা ফল। রাতের ডিনারে খুলনার ফেমাস ট্রিগোস্ট ট্রাই করতে আমরা চলে যাই 0 পয়েন্টে কামরুল হোটেলে। পরের দিন সকালে আমরা যাই সুন্দরবনের উদ্দেশ্যে। খুলনা শহর থেকে 1 ঘন্টার বাস জার্নি করে গেলাম মোংলায়, আর সেখান থেকে বোটে করে সুন্দরবন। খুলনায় অটোরিকশা থেকে শুরু করে বাস বা নৌকা সবখানেই আপনাকে বার্গেইন করতে পারতে হবে, নইলে স্ক্যাম হতে পারেন খুব সহজেই। সুন্দরবনের প্রথম স্পট যেখানে সবাই আসে সেটা হলো করমচর। এই জায়গা নিয়ে আমার বলার মতো তেমন কিছুই নেই। ইটস এ প্লেস কম্বাইন্ড অফ বোথ ন্যাচারাল অ্যান্ড আর্টিফিশিয়াল। আপনি যদি সুন্দরবন বা জঙ্গলের আসল ভাইব পেতে চান তাহলে আপনাকে নৌকা নিয়ে ক্যানালগুলো ধরে আরও ভেতরে যেতে হবে। সুন্দরবন শহর থেকে ফিরতে আমাদের রাত 8টা বেজে যায় এবং ট্রেন ছিল রাত 10টায়। বাকি 2 ঘন্টা কী করা যায় ডিসকাশন করতেই খুলনার লোকাল একজন বলল খুলনা বিশ্ববিদ্যালয় ঘুরে দেখতে। বৃষ্টি ভেজা রাতে খুলনা বিশ্ববিদ্যালয়ের আমরা এতটুকুই ঘুরতে পেরেছি। রাত 9:30 নাগাদ আমরা স্টেশনে পৌঁছলাম এবং এটাই ছিল আমাদের আনপ্ল্যান্ড ট্রিপ টু খুলনা।